মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সর্দার ও আতাউর সর্দার নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অন্য ভাই অলিল সর্দার ও পলাশসহ তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে পলাশ মারা গেছেন বলে জানা গেছে। শনিবার দুপুর 12টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে আটক করেছে। নিহতরা ওই এলাকার আজিপুর সর্দারের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬ নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাহজাহান ও মতিন মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শনিবার সকাল 10টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে। এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নেয়। সেখানে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরেক ভাই অলিল ও স্থানীয় পলাশসহ তিনজনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় পলাশের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এ সময় আতাউর ও তার আত্মীয়দের প্রায় 7 থেকে 8টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই এবং অন্য একজন সহ মোট 3জন নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে মাদারীপুরের এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে সবাই আতঙ্ক প্রকাশ করছেন। সাধারণ মানুষ বলছেন, এভাবে যদি দিন দুপুরে মানুষ হত্যা করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এজন্য পুলিশ ও সেনাবাহিনীকে আরও কঠোর হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তারা।